সো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। একটু আগে বলেছিলাম যে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি কাকে বলে সেটাও আমি ডিসকাস করব এখানটায়। সো গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটিটা কি আসলে? সো প্রথমে আমি একটা ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিতে চাই। ধরো যে এটা হচ্ছে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড। সো দিস ওয়ান ইজ এ গ্র্যাভিটেশনাল ফিল্ড। তো গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডই ক্রিয়েট করতে পারে, অন্য কেউ না। ঠিক আছে? সো এই গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা একটা নিলাম, দিস ওয়ান ইজ এ গ্র্যাভিটেশনাল ফিল্ড। এই ফিল্ড থেকে ধরো যে একটা ডিস্টেন্স মেনটেন করে, ঠিক আছে, এই গ্র্যাভিটেশনাল ফিল্ড, এটার ম্যাস ধরো যে ক্যাপিটাল এম। এই কোনো একটা অবজেক্টেরই তো গ্র্যাভিটেশনাল ফিল্ড হয়। সো এই অবজেক্টটার ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম, এবং এই গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, এই গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে ধরো যে আর ডিস্টেন্স দূরে, আর এখানটায় ডিস্টেন্স মিন করছে, আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট আছে পি। তো এই পয়েন্টে স্মল এম অ্যামাউন্টের একটা ম্যাস আছে। সো এটা ক্যাপিটাল এম কেজি ধরলাম ইউনিট, এটা হচ্ছে স্মল এম কেজি, এই ম্যাসটুকু আছে। এখন সে যদি এই পি পয়েন্টটা, মানে পি পয়েন্টে যে এম স্মল এম কেজি ম্যাস আছে, এটা যদি ওই অবজেক্টের গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভেতরেই হয়, সেই অবজেক্টটা যদি এটা হয়, এর গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কিন্তু অনেক দূর পর্যন্ত স্প্রেডেড থাকতে পারে। তো আমরা ধরে নিলাম দিস পয়েন্ট পি ইজ ওয়েল উইদিন দ্য রেঞ্জ অফ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ দিস অবজেক্ট। এই অবজেক্টটার গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যেই এই পি পয়েন্টটা আছে, এবং এই পি পয়েন্টে স্মল এম কেজির একটা ম্যাস রাখা আছে। তো যদি গ্র্যাভিটেশনাল ফিল্ডের মাঝেই ও থাকে, তাহলে সে কি করবে? ওই স্মল এম যে ম্যাসটা আছে তাকে অ্যাট্রাক্ট করবে। তো ধরলাম যে এই যে বডিটা, সেই স্মল এম কেজির ম্যাসটাকে এফ ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে। সো সো ফোর্স অফ অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য লার্জ বডিটাই হবে ফোর্স অফ অ্যাট্রাকশন, সে ওকে অ্যাট্রাক্ট করবে। আর তোমরা এটা মাথায়ও রাখতে পারো যে গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা, সেটা অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার। ঠিক আছে? গ্র্যাভিটেশনাল ফোর্স কখনো কি রিপালসিভ হতে পারে না। গ্র্যাভিটেশনাল ফোর্সটা সবসময় ফোর্স অফ অ্যাট্রাকশনই হয়। তাহলে এই এম কেজি, দ্যাট ইজ, এটাকে আমরা সোর্স ম্যাস বলতে পারি বা গ্র্যাভিটেশনাল ফিল্ড বলতে পারি। আর এটা হচ্ছে আমাদের টেস্ট ম্যাস, এম কেজি একটা রেখেছি উইথিন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ দিস বডি। এই বডির গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভিতরে একটা পয়েন্ট পি আছে, ওই পি পয়েন্টে আমরা স্মল এম কেজির একটা ম্যাস রেখেছি। তাহলে এই এম মানে ক্যাপিটাল এম কেজির ম্যাসটা স্মল এম কেজির ম্যাসটাকে নিশ্চয়ই অ্যাট্রাক্ট করবে, এবং সেই ফোর্স অফ অ্যাট্রাকশন আমরা কি বলতেছি? যে এফ ফোর্স দিয়ে এই ম্যাসটাকে অ্যাট্রাক্ট করছে। তো গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটির যে ডেফিনেশন, সেটা আমি যদি একটু লিখে দিই, তোমাদের জন্য বোঝাটা আরও সহজ হয়ে যায়। গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকটিভ ফোর্স, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকটিভ ফোর্স, আমি একটু আগে বললাম যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার হবে। তো গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকটিভ ফোর্স, এই গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকটিভ ফোর্স কার উপরে? ইউনিট ম্যাসের উপরে যতটুকু হবে। গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকটিভ ফোর্স কার? অফ এনি গ্র্যাভিটেশনাল ফিল্ড, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকটিভ ফোর্স অফ এনি গ্র্যাভিটেশনাল ফিল্ড, আমি একটু ডেসক্রিপটিভলি লেখার চেষ্টা করছি যাতে করে বোঝা যায়। অফ এনি গ্র্যাভিটেশনাল ফিল্ড অন ইউনিট ম্যাস, 1 কেজি ম্যাস। ইউনিট ম্যাস মানে কি? 1 কেজি ম্যাস। সো কেউ যদি ইউনিট ম্যাস না বুঝো, 1 কেজি ম্যাস তো বুঝো। ঠিক আছে? এই 1 কেজি ম্যাসটাকেই আমরা ইউনিট ম্যাস বলি। তাহলে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকটিভ ফোর্স অফ এনি গ্র্যাভিটেশনাল ফিল্ড অন ইউনিট ম্যাস ইজ known as known as gravitational
intensity of that object, যেই অবজেক্টের গ্র্যাভিটেশনাল ফিল্ড at that definite point within gravitational field, so এটা আমাকে একটু এক্সপ্লেন করতে দাও, কিভাবে এক্সপ্লেন করছি দেখো। সো আমি বলতে চাচ্ছি যে এই যে পি পয়েন্টটা, দিস পি পয়েন্ট লাইস উইদিন দ্য field of gravity, that is within the gravitational field of this object. এখন এখানটায় m kg ম্যাস রাখা আছে। এখন আমি বলছি এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের গ্র্যাভিটেশনাল ফিল্ডের রেঞ্জের ভিতরে পি পয়েন্টে ইউনিট ম্যাস, দ্যাট ইজ 1 কেজি ম্যাসের উপরে এই বডিটা বা এই অবজেক্টটা যে ফোর্স অফ অ্যাট্রাকশন ক্রিয়েট করবে বা প্রডিউস করবে, সেটাই হচ্ছে ওই পয়েন্টে এই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড তার ইন্টেন্সিটি। সো এটাকেও তোমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটির সাথে মিলায় বলতে পারো, ঠিক আছে। তাহলে এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের মানে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ওইটার একটা ডিস্টেন্স আমরা নিই সাধারণত, সেটাকে আমরা আর বলি। তাহলে কোনো একটা অবজেক্টের গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভিতরে আরেকটা পয়েন্ট আছে যেখান থেকে সেই অবজেক্টটার ডিস্টেন্স হচ্ছে আর, সেই আর ডিস্টেন্সে পি পয়েন্টে 1 কেজি ম্যাসের উপরে সেই অবজেক্টটা যে ফোর্স অফ অ্যাট্রাকশন দিবে সেটাই হচ্ছে ওই বডিটার, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। কোন পয়েন্টে? ওই পয়েন্টটাতে। তাহলে এর গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি কি এর ভিতরে এইখানটায় কোনো পয়েন্টে, এখানেই কোনো পয়েন্টে, যেই পয়েন্টে 1 কেজি ম্যাসটা রাখা আছে সেই পয়েন্টে। তাহলে ওই পয়েন্টে, যেই পয়েন্টে 1 কেজি ম্যাস রাখবো সেই পয়েন্টে ওই অবজেক্টের গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটিটা বের হবে সব সময়। তো এইখানটায় দেখো আমার পি পয়েন্টে m কেজি ম্যাস রাখা আছে। এই পি পয়েন্টে অ্যাট পি, সো ম্যাস হচ্ছে কি m কেজি, ম্যাস হচ্ছে স্মল m কেজি। তো আমরা যে জানি যে 1 কেজি ম্যাসের উপরে যে অ্যাট্রাকশন ফোর্স দিবে এটা, সেটাই হচ্ছে কি ওই পি পয়েন্টে এই অবজেক্টটার গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। তাহলে m কেজি ম্যাসের জন্য, m কেজি ম্যাসের উপরে সে কত ফোর্স দিচ্ছে? f ফোর্স দিচ্ছে। তাহলে অন m কেজি ম্যাস, স্মল m কেজি ম্যাস, অ্যাট্রাকটিভ ফোর্স এটা হচ্ছে F। তাহলে অন 1 কেজি ম্যাস অ্যাট্রাকটিভ ফোর্স কত হবে তার? F/m। তাহলে এই পি পয়েন্টেই তাহলে আমি গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটিটা কত পাচ্ছি? তার ফোর্স ডিভাইডেড বাই ম্যাস। সো আমরা এখানটায় লিখি দেয়ারফোর অ্যাট পি পয়েন্ট intensity of gravitational field, একটু ডিটেলস লিখি। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ, ইন্টেন্সিটিকে আমি আই বা ই যে কোনো একটা দিয়ে ডিনোট করতে পারবো, তোমাদের বইয়ে ই আছে, সো আই দিয়েও ডিনোট করতে পারবা। সো ফোর্স পার ইউনিট ম্যাসের উপরে যে ফোর্স অ্যাপ্লাইড হবে সেটাই হচ্ছে ইন্টেন্সিটি। আমি আবার বলতেছি ইউনিট ম্যাস 1 কেজি ম্যাসের উপরে, ধরো যে আমি আরও সহজ করে একটু বুঝাই, ধরো যে এটা হচ্ছে আমাদের লাবিবা ফারজানা এলএফ। এই লাবিবা ফারজানার থেকে আর ডিস্টেন্সে, ঠিক আছে, একটা পয়েন্ট আছে পি, ঠিক আছে। তো আমি বলতে চাচ্ছি যে এই লাবিবা ফারজানার ইন্টেন্সিটি পি পয়েন্টে কত, লাবিবা ফারজানার ইন্টেন্সিটি পি পয়েন্টে কত, এবং পি পয়েন্টের ডেফিনেশন কি? পি পয়েন্টটা লাবিবা ফারজানার ফিল্ড অফ গ্র্যাভিটেশনের ভিতরেই আছে। তাহলে লাবিবা ফারজানার ইন্টেন্সিটি পি পয়েন্টে তত হবে, ওই পি পয়েন্টে 1 কেজির কোনো ম্যাসকে লাবিবা ফারজানা যে ফোর্স দিয়ে তার দিকে অ্যাট্রাক্ট করতে পারবে। তাহলে
এই 1 কেজি ম্যাসকে যে ফোর্স দিয়ে লাবিবা ফারজানা তার দিকে অ্যাট্রাক্ট করছে কোনো একটা সার্টেন পয়েন্টে কিন্তু 1 কেজি ম্যাসটা রাখা আছে, সেটা হচ্ছে লাবিবা ফারজানার ইন্টেন্সিটি অ্যাট হুইচ পয়েন্ট, যেই পয়েন্টে 1 কেজি ম্যাসটা রাখা আছে। তাহলে ইন্টেন্সিটি অফ লাবিবা ফারজানা অ্যাট পি পয়েন্ট ইকুয়ালস কি, ইকুয়ালস আমরা এই ফোর্স ডিভাইডেড বাই ম্যাস করব, ঠিক আছে। তো এখানে যদি 1 কেজির জায়গায় এম কেজি থাকে তাহলে আমরা তো দেখলামই 1 কেজির জায়গায় যদি এম কেজি থাকে তাহলে আমরা তো এইখানটায় দেখলাম যে পি পয়েন্টে এই এম কেজি ম্যাসের উপরে ধরো যে এটাই লাবিবা ফারজানা, সে ফোর্স দিচ্ছে এফ, তাহলে 1 কেজি ম্যাসের উপরে সে ফোর্স দিচ্ছে কত, এফ বাই এম। তাহলে 1 কেজি ম্যাসের উপর লাবিবা ফারজানা যে ফোর্স দিচ্ছে সেটা লাবিবা ফারজানার কি, বাট সেটা হচ্ছে লাবিবা ফারজানার গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি, এবং কোন পয়েন্টে, পি পয়েন্টে। তাহলে সেই পয়েন্টে ইম্পর্টেন্ট, লাবিবা ফারজানার গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি অ্যাট পি পয়েন্ট। সো এই ইন্টেন্সিটিকে আমরা তাহলে এর ইউনিটটা কি হতে পারে, উপরের ইউনিটটা তো এফ, ফোর্সকে তো আমরা নিউটন বলি, ম্যাসকে কেজি বলি, তাহলে এর ইউনিট, ইন্টেন্সিটির ইউনিটটা হবে নিউটন পার কেজি। তাহলে এখানটায় ইন্টেন্সিটি যে এফ বাই এম লিখলাম এর ইউনিটটা হচ্ছে কি, উপরে নিউটন নিচে কেজি, দ্যাট ইজ নিউটন পার কেজি। সো এটা একটু মাথায় রেখো তোমরা।